তো এই জায়গাটায় লাইনার আরেকটা চেঞ্জ করে নিয়ে এসেছি আমরা, লাইনারটা ফিটিং করে দেখে নেব যে পরিস্থিতিটা কী আসছে। তো এই জায়গাটায় দেখছি কলারটা খুব সুন্দর আছে, সমস্যা নেই লাইনারের। তো এবার ভিতরে ফিটিং দিয়ে লাইনারটা দেখি কতদূর কী হয়, ঢিলা হচ্ছে না টাইট হচ্ছে। তো না, এই লাইনারটা খুব সুন্দরভাবে ফিটিং হয়েছে, খুব লাইনারটা টাইট খায়, জাম জাম আছে, খুব সুন্দর আছে ফিটিং, সমস্যা নেই। এই লাইনার পিস্টন লাস্টিং করবে, সমস্যা আসবে না। আর এই যে হেড গ্যাসকেটের কলারটা এর আগের ভিডিওতে দেখেছেন, এই কলারটাও একবারে যতটুকু লাগে মাপ মতন ততটুকুই আছে। তো আমরা এই জায়গাটায় লাইনারটা বের করে নেব, বের করার পরে এখানে দুটো লাইনার রবার আছে, লাইনার রবার দুটো পরিয়ে দেবো। তো এই জায়গাটায় লাইনার রবারটা আমরা পরাবো অবশ্যই, তার আগে পিস্টনটা অবশ্যই দেখে নিতে হবে যে খুব সুন্দরভাবে জিনিসটা ক্লিয়ার আছে কি না। তো এগুলা যেহেতু চায়না আপনার লাইনার পিস্টন না, লাইনারটা চায়না না, লাইনারটা বাংলা লাইনার। কতটা লাইনার দেখবেন একদিকে টাইট হয়ে যায়, একদিকে আপনার ঢিল হয়ে যায়। তো এই জায়গাটায় দেখছি এটা তো এই সমস্যাটা আছে, তো এটাতে কারণে কোনো সমস্যা আসবে না। তো যেদিকটা ঢিল সবসময় আমরা টপ লেভেলটা মিলিয়ে একটা দাগ দিয়ে নেব। তো এই জায়গাটায় ক্লিয়ার হয়ে গেল, আমার সমস্যা আসেনি। আর এইখানটায় দেখছেন দুটো লাইনার রবার লাগবে, খুব সুন্দরভাবে দেখে শুনে লাইনার রবার দুটো পরিয়ে দেবো। আর এই জায়গাটায় লাইনার রবার যতটুকু হাই লাগবে ততটুকু কিন্তু দিতে হবে। বেশি হাই দিলে কিন্তু লাইনার রবার থাকবে না, কেটে যাবে, এবং কম হাই দিলে আপনার লাইনার রবারটা ডাউন হয়ে যাবে, তখন পানি ঢুকে যাবে। তো এই জায়গাটা আমি সাফ করে নিয়েছি। আর এই ভিতর কলার এবং বাহির কলার দুই জায়গায় খুব ভালোভাবে সুন্দর করে মোবিল দিয়ে জিনিসটা ফিটিং করতে হবে, নাহলে কিন্তু লাইনার রবার কেটে যাবে, থাকবে না। তো যখন লাইনার ফিটিং দিবেন অবশ্যই রবারের জায়গায় এবং বাহির কলারও মোবিল ব্যবহার করতে হবে। তো এই জায়গাটায় লাইনার রবারে মোবিল ব্যবহার করলে একটা কি হয়, আপনার লাইনার রবারটা কাটার ভয় থাকে না, খুব সুন্দরভাবে ইজিভাবে যায়। তো এখানে লাইনারটা আমি ফিটিং করে দেবো বডিতে, খুব সুন্দরভাবে চলে যাবে, কোনো সমস্যা আসবে না। আর এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন লাইনারে কি সমস্যা হয়েছিল এবং লাইনারটা কি ঢিলা ছিল, অবশ্যই দেখতে পেরেছেন এর আগের ভিডিওতে। তো এটা হচ্ছে 3 নাম্বার পার্ট আপনার। এরপরে আর একটা পার্ট পাবেন আপনি, কেননা ভিডিওগুলো অনেক বড় করলে বড় হয়ে যাবে। তো ইন টোটাল এই মেশিনের ভিডিওর পার্ট হবে 4টা। তো এই জায়গাটায় পিস্টনটা আবার আমরা দেখে নেব যে সঠিক আছে কিনা। বেশি যদি জাম্প হয়ে যায় পিস্টন দিলে কিন্তু আপনার ইঞ্জিন কিন্তু সিজ করবে, অতিরিক্ত সিজ করবে, এবং কি আপনার মেশিনটা প্রচণ্ড ওভারহিট হবে। পিস্টনের লাইনারে ঘষা খেলে তখন প্রচণ্ড ওভারহিট হবে। তো এই জায়গাটায় পিস্টন আমার ঠিক আছে, সমস্যা নাই। আর এইখানে রিংটা আছে, রিংটা আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে মিলিয়ে নিতে হবে, কেননা রিং কিন্তু মাপের বাহির টাইট দেওয়া যাবে না, নাহলে কিন্তু মেশিন ঘুরে অতিরিক্ত কিন্তু ভারী লাগবে। তো এইটা হচ্ছে টপ রিং আপনার। এই টপ রিংটা আমরা প্রথমে দেখে নেব পরিস্থিতিটা কি আসছে। তো এই জায়গাটায় যতটুকু ক্লিয়ার আছে টপ রিং, সমস্যা আসবে না, এবং কি একবারে সেম মাপ আছে, খুব সুন্দর আছে, সমস্যা নেই। তো সমস্যা বেশি হলে এভাবে পিস্টনটা ফিটিং করে দেখে নেবেন প্রত্যেকটা রিংয়ের বেলায় যে জিনিসটা কি আসছে, ভারী হচ্ছে না হালকা হচ্ছে। তারপরে এখানে আছে দুটা কম্প্রেশন রিং। তো এই কম্প্রেশন রিংটা আমরা এখানে ফিটিং দেব। এবারকার পরিস্থিতিটা কি আছে দেখি। না, এই কম্প্রেশন রিংটা খুব সুন্দর আছে, সমস্যা নেই। তারপরে যেটা আর একটা কম্প্রেশন রিং আছে, এগুলো দেখতে হবে। রিংয়ের মাপ কিন্তু 4টা রিং এক সমান থাকে না, যার কারণে রিংগুলো কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে। হয়তো বলবেন যে একটা মিলালাম আর একটা থেকে যাক, এক মাপ হবে, তো না। তো রিং যখন মিলাবেন তখন প্রত্যেকটাই ভালোভাবে মিলিয়ে দেখবেন। তো এইটা হয়েছে 2 নাম্বার টপ এই আপনার এই কম্প্রেশন রিং। তো এই রিংটা মাপের চাইতে কিন্তু টাইট আছে। তো এই রিংটা টাইট থাকলে করতে হবে কি, আমাদেরকে রেয়ার দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে কিন্তু জিনিসটা ক্লিয়ার করে দিতে হবে। তো এই জায়গাটায় যখন ক্লিয়ার করবেন কিংবা রেয়ার দিয়ে যখন ঘুষবেন, তখন রিংটা যেন চারিদিক এক সমানভাবে যেমন ক্ষয়টা হয়, মানে ক্লিয়ারটা হয়, সেভাবে দিবেন। কত সময় দেখবেন যে রিং ঘুষতে লেগে একদিক বেশি ক্ষয় হয়, একদিক কম ক্ষয় হয়, ওতে কিন্তু রিংটা কিন্তু কম লাস্টিং করবে, ইঞ্জিনে মোবিল টানার রোগটা চলে আসবে। তো এই জায়গাটায় আমি আবার ফিটিং করেছি 2 নাম্বার কম্প্রেশন রিং। তো না, এই জায়গাটায় খুব অরিজিনাল সুন্দর মাপ চলে এসেছে। এই পিস্টনটা ফিটিং দেবো, হালকা আছে, সমস্যা নেই। তো এইভাবে অ্যাকচুয়ালি রিংগুলো কিন্তু মিলাইতে হয়। তো এইখানে আপনার টপ রিং কম্প্রেশন রিং দুটো চলে গেছে, আর এই মোবিল রিংটা মিলাবো আমরা এই জায়গাটায়। এই পরিস্থিতিটা কি আসছে দেখা যাক। তো না, এই জায়গাটায় মোবিল রিংটা অনেকটা হাই দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এতটা হাই থাকলে হবে না, এইখানে রিংটা কিন্তু ওইটার মতন করেই খুব সুন্দরভাবে দেখে শুনে কিন্তু ঘুষে ক্লিয়ার করে দিতে হবে, না মাপ মতন করে দিতে হবে, নাহলে সমস্যা চলে আসবে। রিং তুলতে গেলে রিং ভেঙে যাবে, আর না হলে আপনার রিং ঠিক মতন উঠবে না। আর রিং যদি উঠে যায় মেশিন কিন্তু ঘুরাতে পারবেন না, অতিরিক্ত জাম্প হয়ে যাবে। তো এই জায়গাটা যতটুকু ক্লিয়ারেন্স দরকার ততটুকু কিন্তু হয়নি, আর একটু হালকা লাগবে, তাহলে হয়ে যাবে। তো আমরা এই জায়গাটায় কী করবো, আর একটু ভালোভাবে দেখে শুনে একবারে জিনিসটা রেয়ার দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে মেরে দেবো, তাহলে সমস্যাটা এই জায়গাটায় আসবে না। তো এই জায়গাটায় রিংটা একটু হালকা জাম হচ্ছে, তো না, এই জাম থোয়া যাবে না, আর একটু ক্লিয়ার করে দিতে হবে জায়গাটায়।
এই জায়গাটায় ক্লিয়ার না করলে আপনার রিং পিস্টন ফিটিং দেওয়ার পরে লাইনারটা সিজ মরবে না, জাম হয়ে যাবে, তখন প্রচণ্ড সমস্যা করে এবং কি মেশিনটা অতিরিক্ত ওভারহিট হয়। তো এই জায়গাটায় এখন পারফেক্ট মাপ আছে, সমস্যা নেই। তো এই জায়গাটায় আমরা এবার পিস্টনটা ফিটিং দেবো। পিস্টন ফিটিং দেওয়ার আগেই পিস্টনের দু সাইডে মোবিল দিবেন, আর আপনার কানেক্টিনও কিন্তু মোবিল ব্যবহার করতে হবে, গজন পিনও মোবিল ব্যবহার করতে হবে। তো এটা কানেক্টিন, আর এই যে জায়গা দিকে দেখছেন গজন পিন, আমরা এইগুলোতে মোবিল ব্যবহার করলে ফিটিংয়ের সময় খুব সুন্দরভাবে জিনিসটা যায়, অতটা ভারী হয় না। তো মোবিল যদি না দেন তো ভারী হয়ে যায়, তখন সমস্যাটা চলে আসে, বাড়িটা বেশি দিতে হয়। তো এই জায়গাটায় গজন পিনটা আমি ফিটিং দিয়ে দেবো। আর এই জায়গাটায় গজন পিন যখন ফিটিং দেবো অবশ্যই চারিদিক দেখে শুনে ফিটিং দিতে হবে, কেননা টাল হয়ে যদি ঢুকে গজন পিন তাহলে কিন্তু পিস্টনটা ফেটে যাবে। তো এটা হয়েছে আপনার টপ লেভেল, আর এদিকটা হয়েছে আপনার নিচ। তো এদিকটা হয়েছে মোটা আর এদিকটা চিকন। তো চিকন দিক সব সময় নিচে, আর মোটা চিকন দিক সব সময় উপরে, আর মোটা দিক সব সময় নিচে। তো এটা কানেক্টনের টপ লেভেলের নাম্বার। আর এই যে ছিদ্রটা দেখছেন চিকন দিকের দিকে ফিটিং দিলেই হবে। অনেক সময় অনেক ভাইকে দেখি পিস্টন উল্টা করে লাগিয়ে দেয়, তখন সমস্যাটা চলে আসে। তো এই জায়গাটায় ভুল কাজটা করা যাবে না। তো এই গজন পিনটা আমরা ফিটিং করে দেবো সুন্দরভাবে। দুই দিকে দুটা সার ক্লিপ আছে, এই সার ক্লিপগুলো যেন যে জায়গাটায় ফিটিং হয় ঘাটে ঘাট যেন খুব সুন্দরভাবে মিলে যায়, তাহলে সমস্যাটা আসবে না। তো এই সার ক্লিপগুলোর একটু উল্টা পাল্টা আছে, দেখবেন একদিক চিকন কলার মতন আছে আর একদিক দেখবেন লেবেল আছে। তো যে দিকটা আপনার কলার খুব সুন্দর হবে এই দিকটা দিবেন, তাহলে কোনো সময় কানেক্টিং থেকে সার ক্লিপটা বের হবে না। আর যে দিকটা পেলতা সেই দিকটা আপনার বাহির ভিতর দিকে দেবেন, তাহলে সমস্যাটা আসবে না। তো এই জায়গাটায় আমার একটা ফিটিং হয়ে গেছে, এখানে আর একটা ফিটিং দিয়ে দেবো। তো হ্যাঁ, এই জায়গাটায় আমার দুইটা ফিটিং হয়েছে, কোনো সমস্যা আসেনি। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এইখানটায় আমরা এবার রিং এক সেট আছে, রিংটি পরিয়ে নেব। তো এই জায়গাটায় রিং পরাতে গেলে অ্যাকচুয়ালি একটু হিমশিম ভিতরে পড়তে হয়। হিমশিম বলতে সেরকম কিছু না, রিং তুলতে সময় অনেক সময় ভেঙে যায়। তো এই জায়গাটায় যখন রিং তুলবেন তো খুব ধীরে সুস্থে তুলবেন, খুব হুঁচুর পুচুর করা যাবে না। তো এইটা দেখছেন, এইটা আপনার টপ মোবিল রিংয়ের আপনার স্প্রিং, কেউ বলে হেল্পার রিং। তো এইটা ফিটিং দিয়ে তার বিপরীত আমরা মুখটা ঘুরিয়ে দেবো। আর এইটা হচ্ছে আপনার মোবিল রিং। তো এই রিংটা লুজ একটু তুলবেন, তখন একটু দেখে শুনে তুলবেন যেন ভেঙে না যায়। তো এই জায়গাটাই আমার মোবিল রিং মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেল, সমস্যা আসেনি। আর এই মোবিল রিংটা তোলার পরে অবশ্যই ঘুরিয়ে দেখবেন যে রিংটা ফ্রি আছে কিনা। তো এখানে ফ্রি আছে। তারপর যেটা আছে আমাদের 2 নম্বর কম্প্রেশন রিং, এখানে আমরা ফিটিং দিব। তো এটা হচ্ছে 2 নম্বর কম্প্রেশন রিং। 2 নম্বর কম্প্রেশন রিংও খুব সুন্দরভাবে ফ্রি আছে। এটাও 2 নম্বর কম্প্রেশন রিং আপনার, এই রিংটা এখানে ফ্রি আছে, খুব সুন্দর, সমস্যা নেই। তো এইটা টপ রিং, এই রিংটা সবচেয়ে বেশি হার্ড হয়। তো এই রিংটা যখন তুলবেন অবশ্যই ধীরে সুস্থে তুলবেন। তো এই জায়গাটায় আমার রিং তোলা কমপ্লিট। তারপর যেটা করব আমরা অবশ্যই এখানে আপনার মোবিল ব্যবহার করব। রিংগুলো তুলতে লেগে মোবিল ব্যবহার করব। তাহলে মোবিল ব্যবহার করলে হয় কি, একটাই সমস্যা আসে না, লাইনার পিস্টনে আঁচড় পড়ে না, এবং কি খুব সুন্দরভাবে জিনিসটা ফ্রি থাকে। তো এই জায়গাটায় মোবিল আমি দিয়ে দিয়েছি। এবারকার এখানে রিংটি মিলাবো আমরা। তো রিংটি মিলার আগে বলি, যেগুলো মেশিন আমি ডিজেল ইঞ্জিন এটা 4 কোণায় 4টা দিই, সমস্যা নেই, এটাও তো সেভাবে সিস্টেম হবে। তো এই যে মোবিল রিংটা এই দিকে দিলাম, তার বিপরীত দিলাম কম্প্রেশন রিং একটা, তার বিপরীত এখানে একটা কম্প্রেশন রিং, আর টপ রিংটা তার বিপরীত এইখানটায়। তো 4টা 4 দিকে ছড়িয়ে গেল, সমস্যা এতে আর আসবে না। তো এই জায়গাটায় কানেক্টিনের আলাদা, 12 মেশিনের কানেক্টিন একটু আলাদা। তো এই জায়গাটায় আমি বিগিনটা ফিটিং করে নেব। এই বিগিনটার সাইজ আছে আপনার এসটিডি। তো এই বিগিনগুলো যখন ফিটিং করবেন অবশ্যই দেখবেন কানেক্টিনে যদি আপনার কলার গালাতে যদি বাড়ি খেয়ে থাকে তো অবশ্যই এই কলার গালা রেয়ার দিয়ে মেরে দেবেন, না হলে কিন্তু কানেক্টিং টাইট দেওয়ার পরে কিন্তু কানেক্টিং জাম ঘুরবে। তো এই জায়গাটায় বিগিন আমার ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এইখানটায় আমরা মোবিল ব্যবহার করব। তো এই জায়গাটায় মোবিল ব্যবহার করলাম। তারপর যেটা আছে আমাদেরকে এখানে যে কানেক্টিংয়ের পাল্লাটা আছে, এই পাল্লা তো আমরা এখানে বিগিনটা কিন্তু ফিটিং করে নেব, তাহলে সমস্যাটা আসবে না। আর এই জায়গাটায় আমরা মোবিল ব্যবহার করব। অনেক সময় অনেক ভাই বলেন কানেক্টর না টাইট দিয়ে লেগে জাম্প হয়ে যায়। তো বিগিনের যে ঘাটগুলো থাকে অনেক সময় বাড়ি খাওয়ার কারণে কিন্তু চেঁড়ে যায়, যখন পিস্টনটা বের করে তখন চেঁড়ে যায়, তখন কিন্তু আপনার বিগিনটা জায়গা মতন ছাড়তে পায় না, তখন মাপের বাইরে ওভার হয়ে যায়। তো যখন বিগিন ফিটিং দিবেন অবশ্যই দেখে শুনে দিবেন। তো এই জায়গাটায় পিস্টন ফিটিং করার আগে এই কেরাংটাকে আমরা নিচ দিকে সেম এভাবে রাখতে হবে, কারণ এর কানেক্টিংটা আপনার বাঁকা, এভাবে রাখতে হবে কানেক্টিংয়ের সামনে। আর এই জায়গাটায় পিস্টনটা ফিটিং করব
অবশ্যই রিং সহ। তো তার আগে যেটা করবেন, এই জায়গাটায় কিন্তু লাইনারটাতে ভালোভাবে মোবিল দিয়ে দিবেন। মোবিল না দিলে লাইনার পিস্টনটা কিন্তু জাম যাবে, মেশিনটা ঘুরেতে কিন্তু ভারী লাগবে। তো এইটা দেখছেন, এইটা আপনার টপ লেভেলের নাম্বার। আর এই যে এইখানটায় দেখেন পিস্টনের মোটা দিক নিচে আর চিকন দিক উপরে, সব সময় এভাবে ফিটিং দিতে হবে, তাহলে সমস্যাটা আসবে না। তো এই জায়গাটায় আমি পিস্টনটা ভিতরে ফিটিং দিয়ে দেবো এবারকার। এইখানে দেখেন রিং তুলা ক্লাম আছে, এই রিং তুলা ক্লাম দিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে মাপ মতন ফিটিং দিতে হবে। রিং তুলা ক্লাম যদি না চাপতে পারেন তাহলে কিন্তু রিং ভেঙে যাবে, সমস্যার ভিতরে পড়ে যাবেন। তো এই জায়গাটায় রিং আমার উঠানো কমপ্লিট। এইবার আমরা কানেক্টিংটা দিয়ে ওদিক দিয়ে বিগিনটা দেখে নেবো অবশ্যই। তো এই জায়গাটায় এই যে এটা টপ লেভেলের নাম্বার পাল্লার, বিগিনের পাল্লার, এটা সব সময় আপনার ওপর দিকে থাকবে, নিচ দিকে দিলে হবে না, ক্রাঙ্ক কিন্তু ঘুরবে না, জাম্প হয়ে যাবে। তো এই জায়গাটায় আপনার কানেক্টিংয়ের নাট টাইট দিতে গেলে লাগে 18-19 রিং, নাই এল রিংও হয় আপনার, এগুলোতে 12 মেশিনের কিন্তু রিংও টাইট দেওয়া যায়। তো এই জায়গাটায় সবচেয়ে বেশি ভালো হয় আপনার এল ব্যবহার করলে, 18 নাম্বার এল লাগে এখানে। কতটায় আপনার 16 নাম্বার থাকে, 17 নাম্বার থাকে নাট আগের গুলায়, কিন্তু এখনকার গুলাতে না। এখনকার গুলা 20, 24, 28, 32 সব আপনার 18 নাম্বার এল। তো এই জায়গাটায় যখন কানেক্টিংয়ের নাট টাইট দিবেন খুব ভালোভাবে দেখে শুনে দিতে হবে, কেননা এই কানেক্টিংয়ের নাট কিন্তু ঢিল থাকলে হবে না। এই কানেক্টিংয়ের নাট ঢিল থাকলে হবে না, মেশিনটা কিন্তু বাস্ট হয়ে যাবে। অনেক ভাইদের দেখি যে মেশিনের কানেক্টিংয়ের নাট ভেঙে যায়, তো না ভাই, কানেক্টিংয়ের নাট কোনো সময় ভাঙে না। কানেক্টিংয়ের নাট হয় টাইট দিলে মুচুড় খেয়ে যায়, বুঝতে পারে না, আর না হলে আপনার হয় কি কানেক্টিংয়ের নাট টাইট দেওয়া থাকে কম। তো অনেক ভাই বলে যে ভাই কানেক্টিংয়ের নাট ঢিল হয়ে গেছে, যার কারণে মেশিন বাস্ট হয়ে গেছে। তো না, কানেক্টনের নাট কোনো সময় ঢিল হয় না। কানেক্টনের নাট হয় আপনার মুচুড় খাবে, আর না হয় আপনার টাইট কম থাকবে, তখন মেশিনটা কিন্তু বাস্ট হয়। তো এই জায়গাটায় কানেক্টনের নাট আমার টাইট দেওয়া কমপ্লিট। কানেক্টনের নাট টাইট দেওয়ার পরে ফাইল জায়গাটা ঘুরিয়ে দেখবেন যে খুব সুন্দরভাবে ফ্রি আছে কিনা। তো এই জায়গাটায় খুব সুন্দরভাবে ফ্রি আছে, পিস্টনটা টপ লেভেলে নিয়ে নেব আমরা। তো এই জায়গাটায় পিস্টনের খুব সুন্দর মাপ আছে, অরিজিনাল মাপ যতটুকু লাগে ততটুকু আছে, খুব ডাউন নেই আর খুব বাড়তি নেই। বাড়তি হলে আপনার ভাল্ব এসে বাড়ি হবে পিস্টনের সাথে, তখন সমস্যাটা চলে আসবে। তো না, খুব সুন্দর মাপ আছে, সমস্যা আসবে না। তো এই জায়গাটায় আমার কমপ্লিট। আর এইখানটায় দেখছেন মোবিল ছাকনা। তো এই মোবিল ছাকনাটা ফিটিং দিতে হবে অবশ্যই। তো এই মোবিল ছাকনা যখন ফিটিং দিবেন একটু দেখে শুনে দিবেন, কত সময় উল্টা করে মোবিল ছাকনা ফিটিং দিয়ে দেয়। আর এই জায়গাটায় একটা 21 নাম্বার নাট আছে আর দুটা পাইসা আসার। তো আমরা এটা লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দিবেন। আর এই যে এখানে নাট লাগে 21 নাম্বার আপনার টাইট দিবেন। ছাকনাটা যেন 1 বিলেট মতন চাঁড়া থাকে, তাহলে সমস্যা আসবে না। আর অনেক ভাই বলেন যে ভাই ছাকনা লাগালছি সমস্যা আসেনি। তো ভাই দেখেন, একটা ইঞ্জিন যখন পুরোটাই খুলবেন 2-3 ঘন্টা চালার পরে কিংবা মেশিনটা ফ্রি চালার পরে ছাকনাটা পরিষ্কার করার চেষ্টা করবেন। আবার কেন বলছি পরিষ্কার করার চেষ্টা করবেন, আবার জুট দিয়ে কাজ করতে হয়, ধুয়ে মুছে, জুটের ফেঁফড়িগুলো আপনার লেগে যায়। তো অনেক সময় অনেক রকম সমস্যা আসে এবং কি ক্র্যাঙ্ক ধরে নেয়। তো যখন ছাকনা ফিটিং করবেন মেশিনটা ফ্রি চালার পরে আবার ছাকনাটা ক্লিয়ার করে ভালোভাবে মুছে নেবেন। তো এই জায়গাটায় ছাকনা আমার ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এইখানে এবার আমরা ব্যাক প্লেটটা লাগিয়ে দেবো। তো এই জায়গাটায় যতটুকু ক্লিয়ারেন্স দরকার আমি হাত দিয়ে দেখে নিলাম, ততটুকু ক্লিয়ারেন্স আছে, সমস্যাটা আসবে না। তো এই জায়গাটায় ব্যাক প্লেট আমরা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে টাইট দিয়ে দেবো। তো এই জায়গাটায় মোবিলটা পরে ঢালবো। তো এইটা হচ্ছে আপনার ব্যাক প্লেট, এটা ঢালাইয়ের ব্যাক প্লেট আপনার লাগিয়ে খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবো। তো এই দিকটা এলো আপনার ক্রাঙ্কের অয়েল সিল কেটে গেছিলো, এর আগে বলেছিল অবশ্যই দেখেছেন। তো এই অয়েল সিলটা ফিটিং দিলে অ্যাকচুয়ালি হয় কি আপনার এখানে লাগে 50-80-12 ক্রাঙ্কের অয়েল সিল। তো অয়েল সিল অবশ্যই মোবিল ব্যবহার করবেন। আর অয়েল সিল ঠোকা যোগান দিয়ে বাড়ি দেওয়ার সবসময় চেষ্টা করবেন, হাতুড় দিয়ে কিংবা কাঠ দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু অয়েল সিলটা কম লাস্টিং করে। তো এভাবে আমরা যোগান দিয়ে বাড়ি দিলে একটা কি হয়, অয়েল সিলটা কিন্তু মাপ মতন খুব সুন্দরভাবে যায়, যতটুকু পজিশানে বাড়ি লাগে ততটুকু দেওয়া যায়। তো এই জায়গাটায় অনেক সময় দেখি, অনেক ভাইকে দেখি যে হাতুড় দিয়ে বাড়ি দেয়, এক সাইড ঢুকে এক সাইড কিন্তু ঢুকে না, তখন এক সাইড বাড়ি দিতে লেগে আর এক সাইড আপনার ট্যাপসা হয়ে যায়, মানে টান পেলে, তখন অয়েল সিলটা লাস্টিং করে কম। তো এই জায়গাটায় অয়েল সিল ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই জায়গাটায় চাবিটা ফিটিং যখন করবেন অবশ্যই দেখে শুনে ফিটিং করবেন, কেননা এই চাবি যদি ফিটিং না হয় মেশিনে কিন্তু একটা অটোমেটিক ভাইব্রেশন চলে আসবে, মেশিনে অতিরিক্ত কাঁপবে।
বুঝতে পারছেন কিনা। আর এটাই যে ফাইল জায়গা আপনার কয়েল লাগা কমপ্লিট করে দিয়েছি, কয়েলের ভিডিওটা দিনই। তো এভাবে ফাইল জায়গাটা আমরা ফিটিং করে দিব। ফিটিং করার পরে এখানে দেখবেন জামনাট আছে, জামনাটগুলো ভালোভাবে লাগিয়ে খুব ভালোভাবে দেখে শুনে কিন্তু টাইট দিতে হবে। ঢিল রাখলেই কিন্তু আপনার হবে না, ফাইল জায়গা ফেটে যাবে এবং কি কেরাংটা আপনার মের খেয়ে যাবে। তো এই জায়গাটায় পয়সা আছে আর জামনাট আছে, লাগিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো। তো টাইট দেওয়ার পরে যেটা করবেন, এই প্লেটটা আছে, প্লেটটা এখানে উল্টে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এইখানটায় একটা পুলি আছে, পুলিটা ফিটিং দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো 4 নাম্বার পার্ট দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু